আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডিএইচআরএম। আপনারা দেখছেন বিডিএইচআরএম এর 7 পর্বের বিজনেস কমিউনিকেশন সিরিজ। এর ষষ্ঠ পর্বে আমরা আজকে আলোচনা করব ভার্বাল কমিউনিকেশনস নিয়ে। কর্মক্ষেত্রে আমরা সবচাইতে বেশি ব্যবহার করি ভার্বাল কমিউনিকেশনস। ভার্বাল কমিউনিকেশনস এর মাধ্যমে আমরা আমাদের কোয়ার্কার্স, সুপারভাইজার্স, টিম মেম্বার্স বা ক্লায়েন্টদের সাথে রেগুলার বেসিস কমিউনিকেশন করে থাকি। অর্থাৎ আমরা ফেস টু ফেস যে কমিউনিকেশনস করে থাকি সেটি হচ্ছে ভার্বাল কমিউনিকেশনস। অনেক সময় আমরা ওভার দ্য ফোন বা কোনো ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম, ফর এক্সাম্পল মাইক্রোসফট টিমস এর মাধ্যমেও ভার্বাল কমিউনিকেশনস করে থাকি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভার্বাল কমিউনিকেশনস এর কিছু টিপস নিয়ে, যে টিপস গুলো ফলো করলে আপনি আপনার ভার্বাল কমিউনিকেশনস কে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। বিডিএইচআরএম কে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, ঠিক সেই সাথে বেল বাটনে ক্লিক করুন যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভার্বাল কমিউনিকেশনস এর শুরুতে আপনি অপরকে গ্রিট করুন, সেজন্য আপনি সালাম দিতে পারেন বা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং বা হাই বা হ্যালো এগুলো দিয়ে শুরু করতে পারেন। আপনি যার সাথে কমিউনিকেট করছেন উনি যদি আপনার পূর্ব পরিচিত না হয়ে থাকে তাহলে আপনি তার সামনে নিজেকে ইন্ট্রোডিউস করুন। সেজন্য আপনি আপনার বেসিক ইনফরমেশন গুলো শেয়ার করুন। সেটি হতে পারে আপনার নাম, আপনার ডেজিগনেশন, আপনার জব লোকেশন, আপনার ডিপার্টমেন্ট, এবং আপনার সাথে যদি অন্য কেউ থেকে থাকে তাহলে তাকেও ইন্ট্রোডিউস করিয়ে দিন। আপনি যখন কারোর সাথে ভার্বাল কমিউনিকেশনস করবেন তখন অলওয়েজ আপনার মুখে একটি স্মাইল রাখুন। আপনার যদি ওভার দ্য ফোন কারোর সাথে কমিউনিকেট করার প্রয়োজন পড়ে তাহলে ফোন দেওয়ার পর আপনার ফার্স্ট কাজ হচ্ছে উনি কথা বলার মতো সিচুয়েশনে আছেন কিনা সেটি আপনার জেনে নিতে হবে। ফর এক্সাম্পল, আপনি একজনকে ফোন দিলেন, উনি হয়তো বা কোনো মিটিং এ আছেন বা কোনো ইম্পর্টেন্ট কাজ করছেন, তাই স্মার্ট ওয়ে হচ্ছে আপনি ফোন দিয়ে প্রথমেই শুনে নিন উনি কথা বলার মতো পজিশনে আছেন কিনা, এবং আপনি যখন ফোন দিবেন সে কাজটি যদি আপনার একটি টেক্সট করে নেওয়া সম্ভব হয় তাহলে আপনি টেক্সট ড্রপ করে দিন। ফর এক্সাম্পল, আপনি কাউকে কোনো একটি কাজের জন্য রিমাইন্ড করবেন, তাকে ফোন দিয়ে রিমাইন্ড করার কোনো প্রয়োজন নেই। আপনি তাকে সিম্পলি একটি টেক্সট করে দিন, ক্যান ইউ প্লিজ কমপ্লিট অ্যান্ড আপডেট মি অন দিস। আপনি কোনো একটি কাজ করছেন, কাজটি করার পর আপনার রিপোর্টিং ম্যানেজারকে বা অন্য কাউকে আপডেট করবেন কাজের প্রোগ্রেস নিয়ে, আপনি জাস্ট সিম্পলি একটি টেক্সট ড্রপ করে দিন, আই হ্যাভ কমপ্লিটেড দিস। এতে আপনার এবং অপর প্রান্তে যিনি আছে উভয়েরই টাইম সেভ হবে। আপনি যখন কারোর সাথে ভার্বাল কমিউনিকেশনস করবেন সেটি প্রি প্ল্যান করার চেষ্টা করুন। আপনি কারোর সাথে কোনো একটি টপিক নিয়ে ডিসকাশন করবেন, আগে থেকে টাইম নিয়ে নিন এবং আপনি আগে থেকে খুব ভালোভাবে ওই টপিকটি নিয়ে প্রিপারেশন নিয়ে নিন যাতে আপনাদের এই ভার্বাল কমিউনিকেশনসটি ইফেক্টিভ হতে পারে। আপনি যখন কথা বলবেন তখন হ্যান্ড গেস্টার ব্যবহার করুন। রিসার্চ বলে আমরা যা বলি বা যা বোঝাতে চাই তার 55% আমরা আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বুঝিয়ে দেই। তাই আপনি আপনার হ্যান্ড গেস্টার ব্যবহার করুন। আপনি যখন কারোর সাথে বসে কথা বলবেন তখন একটি গুড পোস্টার মেইনটেইন করুন, স্ট্রেট বসুন। অফিস এনভায়রনমেন্টে আপনি তো এভাবে বসতে পারেন না, বা কারো সামনে আপনি পায়ের ওপর পা তুলে বসবেন না, ইটস লুকস অড। আপনি যখন দাঁড়িয়ে কারোর সাথে কথা বলবেন তখন একটি স্ট্রেট পোস্টার মেইনটেইন করুন, কুঁজো হয়ে দাঁড়িয়ে কথা বলবেন না। এবং আপনি যখন কারোর সাথে কমিউনিকেট করবেন তখন প্রপার আই কন্ট্যাক্ট মেইনটেইন করুন। ধরে নিন আপনি কারোর সাথে কমিউনিকেট করছেন তখন আপনি ডানে বা বামে তাকিয়ে কথা বলছেন, মাথার উপর দিয়ে তাকাচ্ছেন বা নিচের দিকে তাকাচ্ছেন, ইট উইল লুকস অড। তাই আপনি যখন কারোর সাথে কমিউনিকেট করবেন তখন প্রপারলি আই কন্ট্যাক্ট করুন এবং আপনার আই কন্ট্যাক্টটি যেন এ ধরনের না হয় সেটি মাথায় রাখবেন। তাই যখন আপনারা কথা বলবেন তখন একটি স্ট্যান্ডার্ড ডিস্টেন্স মেইনটেইন করুন। আমরা রিকমেন্ড করি আপনারা যখন একজন আরেকজনের সাথে কথা বলবেন তখন 2 থেকে 4 ফিটের একটি ডিস্টেন্স মেইনটেইন করুন। কথা বলার সময় আপনারা এত দূরে দূরে থাকবেন না যাতে মাইক্রোফোন ইউজ করা লাগে বা চিৎকার করে কথা বলা লাগে। আবার কথা বলার সময় এত কাছাকাছি চলে আসবেন না যাতে অফিসে গসিপ হয় বা আপনাদেরকে দেখে অড লাগে। আবার এভাবে পাশাপাশি দাঁড়িয়ে কোথাও হেলান দিয়ে রোমান্টিক মুডে কথা বলবেন না, অফিসে গসিপ বেড়ে যাবে। আপনি যে কথাগুলো বলবেন ক্লিয়ারলি কমিউনিকেট করার চেষ্টা করবেন, আপনার মেসেজটি যাতে ক্লিয়ার থাকে। আগে পরে অনেক বড়
ইন্ট্রোডাকশন দিয়ে আপনি অযথা অন্যের কাছে হাসির পাত্র হবেন না। তাই আপনি যখন কথা বলবেন শুরুতে একটি কনটেক্সট দিন, ইন শর্ট, যতটা না বললেই না, এবং কি কি অ্যাকশন গ্রহণ করা প্রয়োজন সেটি বলুন, এবং যদি কোনো ডেডলাইন থাকে সেটুকুই বলুন। অনেক বড় একটি লেকচার দিয়ে মূল মেসেজটি সকলের মাথা থেকে আউট করে দেবেন না, এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে নোট ডাউন করুন। আরো একটি ইম্পর্টেন্ট ট্রিক্স হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে অন্যকে গ্রিট করুন। এটি হয়তো বা কোনো পার্টিকুলার টপিককে ফোকাস করে কমিউনিকেশনস না, বাট আপনি যখন কারো বার্থডেতে উইশ করবেন, ঈদ, পুজো বা অন্য কোনো ন্যাশনাল ফেস্টিভ্যাল বা পহেলা বৈশাখে আপনি অন্যকে যখন উইশ করবেন, গ্রিট করবেন, তখন তার সাথে আপনার একটি ভালো বন্ডিং ক্রিয়েট হবে, একটি ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ক্রিয়েট হবে। এতে আপনাকে ইন ফিউচার কমিউনিকেশনস করতে এবং কাজগুলো উঠিয়ে আনতে হেল্প করবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে সুন্দরভাবে ইফেক্টিভ ওয়েতে অফিস কমিউনিকেশনস করা যায়। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানান, আপনাদের কোনো সাজেশনস থাকলেও কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।